কথা হচ্ছে যে আমরা জানি যে মুখের কথা এবং ধনুকের তীর দুটোই কিন্তু একই রকম, মানে দুটোই যদি বেরিয়ে যায় ওটাকে ফেরানো যায় না। তো সুতরাং কথা যখন বলা হবে তখন কথা বলার সময় আমাদের অন্যের টের পাওয়ার আগে ঢের ভেবে নেওয়া উচিত এর জের কোন দিকে যাবে, কিন্তু সেটা আমরা অনেকেই ভাবি না। আমরা সেজন্য কিন্তু সাধক সত্যানন্দ বলেছিলেন যে অনেক কথার অনেক দোষ, ভেবে চিন্তে কথা কোষ। কিন্তু আমরা কিন্তু ভেবে চিন্তে কথা অনেকেই বলি না। আমরা বলি কথাই চিরে ভেজে না, কিন্তু কথাই কিন্তু চিরে না ভেজলেও মানুষ ভেজে। বিশেষ করে যারা ভালো মানুষ সেজে মানুষ ভেজে খান, তাদের লেজে গোবরে, তাদের তেজে লেজে গোবরে অবস্থা কিন্তু হয়ে যায়। আচ্ছা, সেটা কি করে হয়? আমরা সহজ কথা বলি, সবসময় আমরা বলি কথা কম কাজ বেশি, কিন্তু তারপর আমরা বেশি কথা বলি এবং যা বলি তা করি না, এবং যা করি তা কিন্তু বলি না। এটাই কিন্তু আমাদের একটা স্বভাবগত চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। আমি দু একটি কথা বলতে চাই, এবং এই কথার একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ইদানিং কালের, বিশেষ করে স্যাটেলাইট টেলিভিশনের আগমনের পর থেকে আমাদের দেশে একটি নতুন শোয়ের উদ্ভব হয়েছে, যার নাম হচ্ছে টকশো।